নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্তের সাথে একটা কম টাইমে ছোট্ট রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে, তার জন্য তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সামনে কিন্তু রথযাত্রা, আর রথযাত্রায় আমরা ঠাকুরকে অনেক রকম প্রসাদ দিয়ে থাকি। সেই 56 ভোগের মধ্যে থেকে আজকে দেব একটা মিষ্টির রেসিপি। সব সময় পুজোতে আমরা মিষ্টি দিয়েই থাকি, তো 56 ভোগের মধ্যে প্রভুর পছন্দের একটা সুন্দর মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, না চিন্তা ভাবনা করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি। রেসিপিটার জন্য আমরা এখানে ব্যবহার করেছি আটা। এখানে আমি আটা নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো। আমি 1 কাপ নিয়েছি, আর এখানে একদম সামান্য পরিমাণে আটা, এখানে 1/2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। 1/2 কাপ আটা এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে লাগছে এখানে আমাদের রেসিপিটা বানানোর জন্য ঘি নিয়ে নিয়েছি এখানে 6 টেবিল চামচ মতো। আর নিয়ে নিয়েছি এখানে গোলমরিচ, লবঙ্গ আর গোটা এখানে বড় এলাচ। আর নিয়েছি এখানে আখের গুড়। সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে এখানে বড় এলাচ, লবঙ্গ আর গোলমরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তোমাদের হাতের কাছে যদি বড় এলাচ না থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে ছোট এলাচ ব্যবহার করতে পারো। আমরা এটাকে সমস্ত কিছু একেবারে ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর বড় এলাচের থেকে দানাগুলো শুধু দিয়ে দিচ্ছি বের করে, খোলাটাকে আমরা সাইড করে রেখে দিলাম। এরপরে এটাকে আমরা খুব ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটাকে কিন্তু আমরা হালকা গরম করে নেব। ঘিটা এখানে গরম হয়ে গেলে এখানে যে আমরা আটাটাকে রেখে দিয়েছিলাম সেই আটাটা কিন্তু আমরা এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিলে কিন্তু এর ভালো মিক্সটা ভালো হবে। এইভাবে আমরা অল্প অল্প করে দিতে থাকবো। আর দেখতেই পাচ্ছেন এই রান্নাতে এই যে মিক্সটা আমরা করছি ঘি দিয়ে, এটা কিন্তু যদি সুন্দর হয় তাহলে এখানে মিষ্টির যে টেস্টটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। আর অবশ্যই মনে রাখবেন যখনই আমরা এটাকে এই পদ্ধতিটা করব তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে দেবো, তা না হলে আটাটা পুড়ে যেতে পারে। এরপরে এটাকে একদম লো আঁচে রেখে আমরা বেশ কিছুক্ষণ 6 থেকে 7 মিনিট এটাকে ভালো করে নাড়তে থাকবো। একদম লো আছে এটাকে 6 থেকে 7 মিনিট নাড়ছি। আর দেখতেই পাচ্ছেন বড় বড় যদি দানা থাকে তাহলে সেইগুলোকে আমরা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এই সমস্ত আটাগুলো একদম ঝুরঝুরে হয়ে আমরা ভালো করে মিক্সড করে নিতে পারি। এখানে ঝুরঝুরে ভাবে আটাগুলো থাকলে সেটা কিন্তু মিষ্টি বানাতে খুব ভালো হবে। এরপরে সমস্ত আটাগুলোকেই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কালারটা কিন্তু সুন্দর হয়ে এসছে। এই রান্নাতে যেমন সহজ রান্নাটা, তেমন কিন্তু অসাধারণের স্বাদ। সামনেই রথযাত্রাতে প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এই মিষ্টির যে রেসিপিটা সেটা কিন্তু অত্যন্ত সহজ আর খুবই সুন্দর একটা রেসিপি। তোমরা অবশ্যই এই রান্নাটা তাড়াতাড়ি করে কিন্তু বানিয়ে দিতে পারো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। এটা কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে নিলাম। দেখো এটা আমাদের কথা বলতে বলতে কালারটা একদম ব্রাউন কালার চলে এসছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে সুন্দর একটা কালার চলে আসার পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। দেখো একদম ঝুরঝুরে, এখানে কিন্তু কোনো দানা দানা ভাব নেই। সমস্তটা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। আর পাত্রের মধ্যে নামিয়ে রেখে এটাকে একটা সাইডে রেখে দেব। আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমরা নামিয়ে নিয়ে কালারটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু ব্রাউন কালার, তাতে এর টেস্টটা ভালো আসবে।
এরপরে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে আমরা একটা সাইডে রেখে দিলাম। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমরা 1 কাপ মতো জল। এখানে জল দিয়েছি 1 কাপ মতো। আর দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। দেখো মিষ্টিটা যদি কেউ বেশি মিষ্টি খাও তাহলে এখানে আরেকটু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর যদি কম মিষ্টি খাও তাহলে এখানে কম মিষ্টি দিয়ে কিন্তু তোমরা বানাতে পারো। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে গুড়ই কিন্তু ব্যবহার করা হয়। এখানে সমস্ত রান্নাতেই গুড়ের ব্যবহার করা হয়। আর আখের গুড়টাকে আমরা খুব ভালো করে গুলে নিচ্ছি। আর এইভাবে আখের গুড়টাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে নুন। এখানে তোমরা সন্ধক লবণের ব্যবহার করতে পারো। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে দেখতেই পাচ্ছ একদম খুব ভালোভাবে গুড়টা ফুটে আসলে একটু ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা যেটা বানিয়ে রেখে দিয়েছিলাম, গোলমরিচ, লবঙ্গ আর বড় এলাচের, সেটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। সমস্ত মশলা এখানে কিছুটা মশলা আমরা মিশিয়ে দিয়েছি আর কিছুটা মশলা আমরা রেখে দিয়েছি। এরপরে আমরা এখানে আটাটাকে খুব ভালোভাবে দিয়ে নাড়তে থাকবো। সমস্ত আটাটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মেশাতে থাকবো যাতে খুব ভালোভাবে আটাটার সঙ্গে এই যে গুড়ের মিশ্রণটা এটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। আর দেখো এটা যদি ভালো করে মিশে যায় তাহলে ভালোভাবে যদি রেডি হয় তাহলে কড়ার গা থেকে একদম উঠে আসবে। এইভাবে নাড়তে নাড়তে আমরা কিছুক্ষণ আমরা নাড়িয়ে নেব এটাকে। তাহলে দেখবে একদম সাইড থেকে কিন্তু সমস্তটাই উঠে এসছে আর এর থেকে সুন্দর একটা হালকা তেলও ছেড়ে দিয়েছে। তাই এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে নেব সমস্ত আটাগুলোকে। আর এর মধ্যে যে এলাচ আর গোলমরিচের যে মিশ্রণটা ছিল এটাকেও আমরা এখন দিয়ে দিলাম। সমস্ত মিশ্রণটাকে আমরা এর মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি। এরপরে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, কড়ার গাতে কিন্তু এক ফোঁটাও লেগে নেই। এরপরে আমরা একটা থালার মধ্যে রেখে এটাকে সমান করে নিচ্ছি। আর এই রকম চামচ দিয়ে একটু এটাকে সমান করে দেবে। যেহেতু এটা গরম অবস্থায় রয়েছে তাই এখানে চামচ দিয়ে সমান করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা সম্পূর্ণ অপশনাল। এখানে কাজু বাদামটা আমি একটু সুন্দর দেখানোর জন্য কাজু বাদামটা ব্যবহার করেছি। আর কাজু বাদামটা দিয়ে ওপর থেকে গার্নিশিং করে দিলে খেতে কিন্তু সুন্দরই লাগবে। এরপরে এটাকে ভালো করে চেপে চেপে একটু আমরা রেখে দিচ্ছি আর বেশ কিছুক্ষণ নর্মাল টেম্পারেচার আমরা রেখে দেবো। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে আমরা এরকম ছোট ছোট পিস করে আমরা কেটে নেব। এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু এটা সুন্দর হবে। আর এইভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে। তাহলে তোমরা ঝটপট কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো। আর এটাকে আমি সাজিয়ে নিলাম। আর এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। অবশ্যই প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এই মিষ্টির রেসিপিটা অবশ্যই রাখতে পারো। খুব সহজ আর চটজলদি হয়ে যায়। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে আজকের এই রথযাত্রা স্পেশাল মিষ্টি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রকম কম টাইমের মধ্যে চটজলদি বানিয়ে নিতে পারো এই ধরনের মিষ্টির রেসিপি। আর এটা কিন্তু 56 ভোগের মধ্যে একটা মিষ্টির রেসিপি। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপি পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।